জুলাই গণঅভ্যুত্থানের ১ বছরেও কোনো সহায়তা পায়নি মাদারীপুরের শহীদ হাসিবুরের পরিবার। গেজেটভুক্ত হওয়ার পরও টাকা না পাওয়ায় চরম সংকটে পড়েছেন তারা। যদিও প্রশাসন বলছে প্রক্রিয়া চলছে। এদিকে চাঁদপুরে আহত তালিকায় ভুয়া ১৫ জনের নাম উঠেছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। বিষয়টি যাচাই করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মাদারীপুরের কালকিনি উপজেলার হাসিবুর রহমানের বাবা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ায় পুরো সংসারের ভার ছিল তার উপর। ঢাকার সাভারে কাজ করতেন রং মিস্ত্রি হিসাবে। গণঅভ্যুত্থানে অংশ নিয়ে ৫ আগস্ট গুলিবিদ্ধ হওয়ার ২ দিন পর মৃত্যু হয় তার। ১ বছর পরও কোনো সহায়তা মেলেনি বলে দাবি তার পরিবারের। ৫ লক্ষ টাকা মানুষে পাইলো, আমি পাইলাম না। চিকিৎসা করতে পারলাম না। যেহেতু গেজেটে নাম আসছে, এখন নাম তো আশা করি ভুলে আসে নাই, লিগাল পয়েন্টে আসে। লিগাল পয়েন্টে আসলে লিগাল ভাবে শহীদ পরিবার এটার হকদার। জেলা প্রশাসন বলছে শহীদ হাসিবুরের নামে প্রথম ধাপে সরকারি সহায়তার চেক পৌঁছায়নি, তবে দ্রুত যেন তা পৌঁছে দেওয়া যায় সেজন্য কাজ চলছে। এবং পর্যায়ক্রমে ধাপে ধাপে যে চেকগুলো আসবে সেখান থেকে আমরা ওনাকে দিতে পারবো। তার কারণ ওনার চেকটা এখন পর্যন্ত আমরা পাইনি। তার নামে যে চেকটা আসবে তার নামে আমরা চেকটা দিয়ে দিব। এদিকে চাঁদপুরে গণঅভ্যুত্থানে আহত না হয়েও তালিকায় ১৫ জনের নাম উঠেছে বলে অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। ৫ আগস্টের পরে উনি বিভিন্ন নাট্যমঞ্চে অনুষ্ঠান গ্রহণ করছেন, নাচছেন, তো উনি কিভাবে আহত হতে পারে? আমাদের সদর উপজেলায় কিছু ভুয়া আহত ঢুকে গেছে, তখন আমি এই বিষয়ে প্রতিবাদ করে ডিসি স্যার বরাবর একটা আবেদন জানাই যে তাদেরকে রিভেরিফিকেশন করার জন্য। বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন। অভিযোগ সত্য হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলছেন কর্মকর্তারা। ফেক বললেই ফেক হয়ে যাবে না, আমরা যাচাই বাছাই করবো। যাচাই বাছাই করে আমাদের কাছে যা ভালো মনে হবে, আমরা সেটা সঠিক মনে হবে সেটা আমরা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব। ইতিমধ্যে আমরা 90% আমরা তদন্ত করে ফেলেছি, আর অল্প কিছু আছে আমাদের তদন্তের বাকি। আমরা হয়তো তদন্ত শেষে আমরা বলতে পারবো যে আসলে তাদের অভিযোগটা সঠিক কি সঠিক নয়। আহত জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে অতি গুরুতর আহত, গুরুতর আহত এবং সাধারণ আহত ৩টি শ্রেণীতে ভাগ করেছে অন্তর্বর্তী সরকার। জুলেখা পারভীন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।